আপনারা এই ঝড় বৃষ্টির মাঝে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি পারছি না যে আপনারা প্রতিটি সদস্য আমরা যারা কলকাতায় আপনারা মিডিয়ার চাকরি করেন, মিডিয়াতে আপনারা জব করেন, আপনারা সকলেই আমাদেরকে এই যে 4টা দিন আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই কলকাতা, বিশেষ করে আমাদের যে কলকাতার কমিশনার মহোদয়কে, উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আইবির যে আইজিপি, উনি আমাদের সাথে দেখা করেছেন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সিআইডিকে এবং সিআইডির যে চিফ, ওনাকে, যে উনি এত সহজ সরলভাবে আমরা যখন যেটা চেয়েছি ওনারা আমাদেরকে গাড়ি দিয়েছেন। আমরা যখনই কথা বলতে চেয়েছি কথা বলার সুযোগ। এতে মনে করি আজকে আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যরা আমরা এখানে এসে বিভিন্ন দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে, যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি আগামী দিনগুলিতে এমনিও তারা আমরা টেলিফোনের মাধ্যমে, আমরা জানেন কিছুদিন আগে টিপু মার্ডারের মামলায় মূল আসামি এখানে ছিল, আমরা ওনাদের সাথে টেলিফোনে কথা বলে কিন্তু আমরা পেয়েছি। এর কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছিল, লেদারমণিকে আমরা এখান থেকে ফিরিয়ে নিচ্ছি আমাদের সাথে। কিন্তু এইবার আমি মনে করি কলকাতার পুলিশের সাথে আমাদের যে হৃদ্যতার শর্তপূর্ণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ইন্টারাকশন তৈরি হয়েছে, আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরও দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারবো। থ্যাংক ইউ। লাইভে আছি, জাস্ট একটা প্রশ্ন যদি একটুখানি বলে দেন যে কি নিয়ে যাচ্ছেন, যদি আবার বলি যে ফরেন্সিক রিপোর্ট কি আপনারা হাতে পেয়েছেন বা কবে পেতে পারেন? আরেকবার যদি লাইভে ঢুকেছি। দেখুন, ডিবি প্রধান হারুন সাহেব কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু বিমানবন্দরে চলে গেছেন এবং তিনি ফিরছেন, এবং তারা বলছেন যে তারা ফরেন্সিক রিপোর্ট এখনও পর্যন্ত পাননি, তারা দ্রুততম সময় ফরেন্সিক রিপোর্ট পাওয়ার জন্য তারা সিআইডিকে জানিয়েছেন। পাশাপাশি তারা আরও বলছেন যে এই মুহূর্তে নেপালে যে সিএম রয়েছে, সিএমের ব্যাপারে তারা পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছেন, সিএম কোথায় থাকতে পারে সে ব্যাপারেও তাদের কাছে তথ্য রয়েছে, এবং তারা সরাসরি বাংলাদেশের পক্ষ থেকে এবং কলকাতার পক্ষ থেকে নির্দিষ্ট লোকেশন দিয়ে নেপাল পুলিশকে জানানো হয়েছে। এবং সিএম কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নজরবন্দি, তাকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা যেতে পারে, এবং বাংলাদেশ পুলিশের একটা দাবি রয়েছে যে সিএমকে গ্রেপ্তার করার পর যেন ভারতে নিয়ে আসা না হয়, কারণ বাংলাদেশে নিয়ে আসা হলে সেক্ষেত্রে বাংলাদেশের আইনে তার বিচার প্রক্রিয়া শুরু করা যাবে, ভারতে নিয়ে এলে ভারতের আইনে বিচার প্রক্রিয়া হবে, এবং সাজা ঘোষণার পর তখনই বাংলাদেশ পুলিশ ফেরত পেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ চাইছে, বাংলাদেশ ডিবি চাইছে যেভাবে হোক সিএমকে গ্রেপ্তারের পর যেন নেপাল নিয়ে যাওয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী অর্থাৎ যে আখতারুজ্জামান শাহীন, তাকে এই মুহূর্তে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলে যেরকম নোটিশ জারি করা হয়েছে, পাশাপাশি বলা হচ্ছে যে শাহীনকে ভারতের সাথে যেহেতু এক বন্দি বিনিময় চুক্তি আছে যুক্তরাষ্ট্রের, তাই ভারতেই সরাসরি যে গ্রেপ্তারের জন্য তারা কিন্তু